রাস্তা খারাপ তো ওই জন্য জিজ্ঞাসা করলাম। দারুণ লাগে একটা মানে গ্রাম্য পরিবেশ। আমি সার্ভিস সেন্টারে চলে এসেছি। হ্যালো গাইজ, ইউ আর ওয়াচিং সৌকর্য ব্যানার্জি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি R15 এর মানে আমার বাইকের নাম্বার প্লেট অর্ডার করেছিলাম, মানে অ্যাপ্লাই করেছি অল ইন্ডিয়া পারমিট। তো সেটা চলে এসছে, সেটা আপনাদেরকে দেখাই। এটা কিভাবে অ্যাপ্লাই করেছি না করেছি সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে বলবো। তো সেটার জন্য ভিডিওটা এন্ড অবধি দেখুন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো সেটা সাবস্ক্রাইব করে দিন। তো নাম্বার প্লেটটা এটা তো চলে এসছে। আমার আগের অল ইন্ডিয়া পারমিট যে নাম্বার প্লেটটা যেটা ছিল ওটা তো ভেঙে গেছে। তো আমি টেম্পোরারি একটা নাম্বার প্লেট বাইকের সামনে বসিয়ে রেখেছিলাম। তো যারা ইউটিউব আমার শর্টস দেখেছে বা ভিডিও দেখেছে তারা হয়তো দেখে থাকবেন যে টেম্পোরারি নাম্বার প্লেটটা। তো এখন চলে এসছে। আর এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় না করতে হয় সেটা আমি ডিটেলসটা আমি আপনাদেরকে বলবো। তো এটা অ্যাপ্লাই করতে গেলে ফার্স্টে আগে যেমন মোটর ভেহিকলসে যেতে হতো RTO অফিসে। তো আমি ফার্স্টে RTO অফিসে যাই। তো RTO অফিস থেকে বললো এখন জিনিসটা হচ্ছে না, শোরুমে যেতে হবে, শোরুমে গিয়ে ডাইরেক্ট কথা বলতে হবে। তো আমি যেখান থেকে গাড়ি কিনেছিলাম ভেলোসিটি মোটরস, এটা কলকাতা ইয়ামাহা শোরুম। তো আমি ওখানে গেছিলাম। তো ওখানেই ওরাই সব ব্যবস্থা করে দিয়েছে, আমাকে সেরকম কিছু করতে হয়নি। তো খালি আমাকে ডকুমেন্টসটা দিতে হবে, সেটার জন্য গাড়ির স্মার্ট কার্ডটা দিতে হবে। আর ভাঙা যে নাম্বার প্লেটটা তো সেটা শো করতে হবে। স্মার্ট কার্ডটা তো শো করতেই হবে, প্লাস ভাঙা যে নাম্বার প্লেটটা সেটা শো করতে হবে। আর যদি সামনেরটা আমার ভেঙে গেছিলো, তো সামনেরটা শুধু একটা অ্যাপ্লাই করা যাবে না, ওটার সাথে দুটো অর্ডার করতে হবে, মানে দুটোই চলে আসবে। তো দুটো আমার কত কি পড়েছে সেটা আমি ভিডিওর শেষে আমি জানাচ্ছি। প্যাকিংটা ঠিক এরকম এসছে, মানে দুটো নাম্বার প্লেট আর এর সাথে স্ক্রু দিয়েছে। কি দিয়েছে দেখি। চারটে ওয়াশার আর চারটে স্ক্রু, মানে সামনের নাম্বার প্লেটের জন্য দুটো স্ক্রু আর পেছনের জন্য দুটো, আর এটার জন্য দুটো, পেছনের নাম্বার প্লেটের জন্য পেছনের জন্য দুটো আর সামনে দুটো, সবটার জন্য দুটো দুটো করে দিয়েছে। আর প্যাকিংটা এরকম এসছে। আর এখানে ভেলোসিটি মোটরস কলকাতা ওয়েস্ট বেঙ্গল, যেখান থেকে আমি করিয়েছি সেখানের রেজিস্ট্রেশন, গাড়ির নাম্বার ফাম্বার এগুলো দিয়েছে। তা নিয়ে যেতে গেলে যদি কোনো দাগ হয়ে যায় তো সেই জন্য আমি প্যাকিংটা খুলছি না, আমি সরাসরি প্যাকিংটা ফিট করে আপনাদেরকে এটা আমি দেখাবো। তা নাম্বার প্লেট তো চলে এসছে, এবার এটাকে তো ফিটিং তো করতে হবে। তো ফিটিং করার জন্য আমি এখন যাচ্ছি ইয়ামাহা সার্ভিস সেন্টারে। এখন এই মুহূর্তে আমি সদর বাজার ক্রস করে সুভাষ শিলপাড়ার দিকে, এটা পুরীলামের দিকে সার্ভিস সেন্টারটা আছে। আমার বাড়ি থেকে ওটাই কাছে পড়বে, তো আমি ওখানেই যাচ্ছি। সকাল থেকে এত বৃষ্টি, তো বৃষ্টির জন্য আমার লেট হয়ে গেছে অলরেডি। আমার যাওয়ার কথা ছিল সকাল 10টায়, আর এখন বাজে 12:30 বেজে গেছে। আমরা এখান থেকে রাইট টার্ন নেবো, কেন কি রাস্তা খুবই বাজে অবস্থা সোজা গেলে। তো ওইদিকে রাস্তা একটু বেটার আছে। আর এমনি বৃষ্টি হয়েছে তো জল কাটা অবস্থা। আমি চেঞ্জ পকেটটা রিসেন্টলি ইনস্টল করেছি, তো যার জন্য
আর রিস্ক নিলাম না। তারপরে এদিকেও তো রাস্তার অবস্থা খুবই খারাপ। যাই হোক, ওই দিকের রাস্তার থেকে অনেকটা বেটার। আমার একটা বন্ধু বলছিল, তো ওই জন্য আমি জানতে পারলাম। অ্যাটলিস্ট ওই রাস্তাটার থেকে তো এটা বেটার অনেকটাই, খালি একটু ঘুরে যেতে হবে আর কিছু না। আমাকে রিটার্ন নিতে হবে। লম্বা গাড়ি, চলো গাড়ি দাঁড়িয়ে গেছে, এবার আমাকে পার হয়ে যাই। পার হয়ে গেছি। এদিকে ইয়ামাহার শোরুম আছে বেহালা, আমরা যাব ওয়ার্কশপে। এই শোরুমে যাবো না, কেন কি আমার যেহেতু টেকনিক্যাল ইস্যু আছে, সেখান থেকে গাড়ি ফাড়ি সেটা হয়। আরে ভাব করে দাম করিয়ে দেয়। এখন এই মুহূর্তে ঠাকুরপুকুর বাজারে, আর যেহেতু বাজার সামনে সেই জন্য রাস্তাটাও খুব জ্যাম, আর এদিকে রাস্তার কাজ হচ্ছে। পাহাড়ে উঠে গেলাম, আবার পাহাড় থেকে নেমে গেলাম। कैसा लगा मेरा मजाक? তারপরে অবস্থা রাস্তায় এত বৃষ্টি, জল কাদা, তারপর এদিকে বাজার, এদিকে তারপর রাস্তা খারাপ হয়ে গেছে, তারপর জ্যাম, সব একসাথে।
তো ফাইনালি জ্যাম কাটিয়ে, বাজারের জ্যামটা যেটা ছিল সেটা কাটিয়ে আমরা এখন যাচ্ছি ঠাকুরপুকুর হাসপাতাল ক্রস করলাম। এবার এই রাস্তাটা সোজা চলে গেলে বড় কাছারি উঠছে, বড় কাছারি পেরিয়ে গেলে ফলতাও যাওয়া যায় ওদিক দিয়ে, কিন্তু আমরা ফলতা যাবো না। এই আগে একটা লেফট টার্ন আছে, লেফট একটা সরু গলি আছে, এই গলিটা দিয়ে আমরা ঢুকবো। অনেকদিন পর এই রাস্তাটা এলাম, রাস্তাটা খুব ভালো লাগে আমার। এই গলিটা, হ্যাঁ এই গলিটা দিয়ে আমরা ঢুকবো। আসলে অনেকদিন আমি রাস্তাটা আসিনি, এই জন্য রাস্তাটা চেঞ্জ হয়ে গেছে, যার জন্য চিনে উঠতে পারিনি। হ্যালো দাদা, হ্যালো, রাস্তা খারাপ তো এই জন্য জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, রাস্তাটা আমার খুব ভালো লাগে, মানে একদম সরু হয়ে গেছে, চারিদিকে ভিউটা একবার দেখুন। এটা কিছুই না, মানে আরও রাস্তাটা আগে, রাস্তার ভিউটা আরও ভালো আছে, এটা আপনাদেরকে আমি দেখাবো। রাস্তাটা একটু খারাপ আছে, আমাদের R15 তো মানে খুবই কষ্টকর জিনিস। এই সাইডে যেটা বলছিলাম, ওইদিকে গাড়িটাকে দাঁড় করাই, আপনাদেরকে ভিউটা দেখাই। দারুণ লাগে, একটা মানে গ্রাম্য পরিবেশ, একটা আলাদাই একটা, কলকাতায় শহরে থেকে একটা মাঝে সাঝে গ্রামে আসতে মানে খুব ভালোই লাগে, মানে আমার নিজস্ব মানে খুব ভালোই লাগে। তো ফাইনালি আমি সার্ভিস সেন্টারে চলে এসেছি। এখন আমার বাইকটা সার্ভিস সেন্টারে আছে, এখন সামনে নাম্বার প্লেটটা বসানোর জন্য ওটা সমস্ত ব্যবস্থা করছে। গাড়ির পাঞ্চিং নাম্বার প্লেট বসানো রেডি হয়ে গেছে গাড়ি। তো এই মুহূর্তে আমি এখন সার্ভিস সেন্টারের বাইরে দাঁড়িয়ে আছি, আর এই আমার গাড়ি। বাইকের নাম্বার প্লেটটা বসানো হয়ে গেছে, পেছনে যে টেম্পোরারি নাম্বার প্লেটটা ছিল সেটা আমি বসিয়ে দিয়েছি, আর সামনে পাঞ্চিং নাম্বার প্লেট অল ইন্ডিয়া পারমিট, এটা সামনে যাতে মজবুত থাকে। আর এইটা যে স্ক্রুটা যে দিয়েছিল পাঞ্চিং, ওটা মেশিনে প্রেস করে, এক ধরনের মেশিন থাকে, ওরা জানে, ওরা করে দিয়েছে জিনিসটা দুটো। পেছন দিকটাও ঠিক সেরকমই করেছে।
পেছন দিকে আর পুরোনো নাম্বার প্লেটটা বসালাম না, কেন কি যেহেতু এই জিনিসটা অনেকটাই মজবুত থাকে, তো যার জন্যে। আর যে মেশিনে যেভাবে স্পেস করেছে সামনের দিকটা ঠিক ওইভাবেই করা, জিনিসটা ঠিক এরকম। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. সার্ভিস সেন্টার থেকে আমি এখন বেরিয়ে পড়েছি, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। সার্ভিস সেন্টারে খুবই ভালোভাবে নিজের মতো করে যত্নভাবে কাজ করেছে। বিল হয়েছে 295 টাকা। এটা লেবার চার্জ, যেটা নাম্বার প্লেটটা ফিটিং করতে। এবার আর নাম্বার প্লেটটা আমি ভেলোসিটি ইয়ামাহা থেকে কিনেছিলাম, ওটা শোরুম থেকে, ওখান থেকে অ্যাপ্লাই করেছিলাম, ওরাই সব ব্যবস্থা করে দিয়েছিল, যেটা আপনাদেরকে বলছিলাম। ওটা পড়েছে 600 টাকা নাম্বার প্লেটের, আর ফিটিং করতে 295 টাকা, 295 এটা পড়েছে। মানে খুবই ভালোভাবে সার্ভিস সেন্টারে যত্নভাবে নিজের মতো করে গাড়িটা কাজ করে দিয়েছে। আপনাদের যদি ইয়ামাহার গাড়ি হয় তো আপনারাও এই সার্ভিস সেন্টারে কাজ করাতে পারেন, খুবই ভালোভাবে কাজ করেছে। মানে আমার গাড়িটা তো খুবই যত্নভাবে কাজ করে দিয়েছে, মানে কোনো কথা হবে না। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। Hold me close till I get up.